ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা। পুরুষের বয়স যখন 50 ঊর্ধ্ব হয়ে যায় তখন তাদের একটি সমস্যা দেখা যায়, সেটা হলো বারবার প্রস্রাব বেগ হওয়া, প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবটা আটকে থাকা, রাত্রেবেলা প্রস্রাবের কারণে ঘুম ভেঙে যাওয়া। এ ধরনের সমস্যা হলে তা বুঝতে হবে যে উক্ত পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়েছে। প্রোস্টেট গ্ল্যান্ড একটি পুরুষের একটি জননতন্ত্রের একটি গ্রন্থি। এটা শুক্ররস তৈরি করে এবং শুক্রকীটের পুষ্টিও পরিমাণে সহযোগিতা করে। এই প্রোস্টেট গ্ল্যান্ডটি পুরুষের প্রস্রাবথলির ঠিক নিচে থাকে এবং এটার মাঝ দিয়ে মূত্র নালী বের হয়ে যায়। দুই ধরনের রোগ হয়ে থাকে, একটি হলো নিষ্ক্রিয় প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া, আরেকটি হলো ক্যান্সারযুক্ত প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া। নিষ্ক্রিয়টাকে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বলে, আর ক্যান্সারযুক্ত প্রোস্টেট ম্যালিগনেন্সি বলে। এক গবেষণায় দেখা গেছে যে পুরুষের বয়স যখন 50 হয় তারা প্রায় 8% প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা ভুগে থাকেন, এবং যেসব পুরুষের বয়স 60 বছর তারা প্রায় 50% প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা ভুগে থাকেন, এবং যাদের বয়স 80-র উপরে তারা 80% প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা ভুগে থাকেন। অর্থাৎ রোগটা কিন্তু প্রচুর এবং কষ্টদায়ক রোগ। এখন আপনি কি করে বুঝবেন যে একজন মানুষ প্রোস্টেট গ্ল্যান্ডে আক্রান্ত হয়েছে? প্রথমত হলো বারবার প্রস্রাব হবে, আগেই বলেছি, বিশেষত রাতে। প্রস্রাবের চাপ পেলে উনি ধরে রাখতে পারবেন না, প্রস্রাবের গতি কমে যাবে, অস্বস্তি হবে, প্রস্রাবের জন্য অনেকক্ষণ বসে থাকবেন, প্রস্রাবের সময় ব্যথা হতে পারে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হতে পারে, এবং মানসিকভাবে উনি অস্বস্তি ফিল থাকতে পারেন। এ ধরনের প্রবলেম হলে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার সাহেব তার পরীক্ষা নিরীক্ষা করে বুঝবেন যে আপনার কী ধরনের সমস্যা হয়েছে। অধিকাংশ রোগী সাধারণত বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া অর্থাৎ নন ক্যান্সার নয় এ ধরনের প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া ভুগে থাকেন, প্রোস্টেট বড় গ্রন্থি বড় হয় রোগে ভুগে থাকেন। এই রোগটিকে অবহেলা করা যাবে না। যদি আপনি এই রোগটিকে অবহেলা করেন তাহলে আপনার মূত্রথলিতে পাথর হতে পারে, হার্নিয়েশন হতে পারে, এবং দীর্ঘদিন এই রোগে ভুগে থাকলে আপনি মূত্রথলি অকেজো হয়ে যেতে পারে আপনার, এবং আপনার কিডনিও প্রবলেম হতে পারে। সুতরাং এই রোগের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। তবে আপনি একটি সাধারণ ওষুধে এই বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেটিক প্রবলেমের জন্য ভালো থাকতে পারে। সেটা হলো পাম্পকিন সিড বা কুমড়া বীজ, এটাকে সাইন্টিফিক নাম হলো কিউকাম্বিটা পিপো। আমি এটা নিয়ে একটা গবেষণার কথা কিছুক্ষণ পরে বলি। এই পাম্পকিন সিডটা এই প্রোস্টেটের জন্য একটি ভালো ঔষধ। এটা বাংলাদেশে বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে, কেউ ট্যাবলেট ফর্মে, কেউ ক্যাপসুল ফর্মে। আপনি আপনার পছন্দ মতো বেস্ট কোম্পানিগুলোর ওষুধ খেতে পারেন, ভালো ব্র্যান্ড কোম্পানিগুলোর। অবশ্যই ডোজটা ডাক্তারের সাথে পরামর্শ করেই খাবেন। পাম্পকিন সিডে কী আছে, কেন সেটা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার জন্য ভালো? এটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ধারণ করে, হেলদি ফ্যাট ধারণ করে, ভিটামিন এ, থায়ামিন, এটাতে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, বিশেষত ম্যাগনেসিয়াম ভরপুর, জিঙ্ক আছে, ফসফরাস আছে, আয়রন আছে, কপার আছে, সেলিনিয়াম আছে, ক্যাডমিয়াম আছে। এই ধরনের উপাদান কারণেই পাম্পকিন সিড বা কার্বিটা পিপো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার জন্য একটি অথেন্টিক ড্রাগ। প্রিয় ভিউয়ার্স, আমি একটি গবেষণার কথা বলবো। গবেষণাটির নাম এফেক্ট অফ পাম্পকিন সিড অর কারকিউবিটা পিপো অন বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বিপিএইচ, কেমিক্যাল অ্যান্ড মেটাফর্মিক ইভলিউশন ইন র্যাটস। ওয়ার্ল্ড জার্নাল অফ কেমিস্ট্রি, পাবলিকেশন হলো 2006। K.A. রহমান নামক একজন সায়েন্টিস্ট এই গবেষণাটা করেন। উনি ল্যাবে দুইটা গ্রুপে 10টা করে দুইটা গ্রুপে ইঁদুর নেন, এবং দুইটা গ্রুপকেই উনি ল্যাবের মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ড বড় করে ফেলেন। পরবর্তীতে একটি কন্ট্রোল গ্রুপকে উনি আরেকটি গ্রুপকে উনি ওষুধ খাওয়ান,
পাম্পকিন সিড, এটার ডোজ হলো 0.6 থেকে 0.75, 15 দিন পর্যন্ত এটা ওষুধটা খাবার। 15 দিন পরে উনি গবেষণার ওদেরকে ডিসেকশন করেন এবং ওদের প্রোস্টেট গ্ল্যান্ড দেখেন। যেই গ্রুপটাকে উনি ওষুধ খাওয়াইছেন পাম্পকিন সিড 0.6 থেকে 0.75, সেই গ্রুপটার প্রোস্টেট গ্ল্যান্ডটা ছোট হয়ে গেছে, কিন্তু আরেকটা গ্রুপ সেটা প্রোস্টেট গ্ল্যান্ড আগের মতোই বড়ই ছিল। অর্থাৎ একটু গবেষণা দেখা যায় যে ইঁদুরের উপর পাম্পকিন সিডের ভালো একটা এফেক্ট আছে ইঁদুরের প্রোস্টেটের উপর। হিউম্যান ভলান্টিয়ারের উপর অনেক গবেষণা করা হয়েছে, যা আমি আরেকদিন আপনাদেরকে উক্ত গবেষণাগুলো নিয়ে আসবো। সুতরাং পাম্পকিন সিড বা পিপো এটা প্রোস্টেট প্রবলেমের জন্য একটি ভালো ওষুধ। আপনি অবশ্যই ডাক্তার পরামর্শ মতো এটা সেবন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।